নওগাঁ ঈদ মার্কেট জমজমাট, ক্রেতাদের উপচে পড়া ভিড়, দামে সন্তুষ্ট ক্রেতা। নওগাঁ ঈদ মার্কেট জমে উঠেছে। শহরে অভিজাত বিপণী, বিতান সহ বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দামে সন্তুষ্ট ক্রেতা। দাম নাগালের মধ্যে বলেছে ক্রেতারা। ব্যবসায়ীরা বলছে আগের বছরগুলোর চেয়ে এবছর বেচাকেনা বেশ ভালো হচ্ছে। নওগাঁ প্রতিনিধি রাসেল রানার পাঠানো ভিডিও তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। রমজানের শুরু থেকে নওগাঁর বাজারগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়তেই থাকে। 10 রমজানের পর থেকে শহরের দেওয়ান বাজার, আসমান বিগ বাজার, ইসরাফিল মৃধা কমপ্লেক্স, গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স, বাঁকুড়া বস্ত্রালয়, মদিনা মার্কেট, লক্ষ্মী বস্ত্রালয়, ঠাকুর মেনশন, বিনাপানি বস্ত্রালয়ের মতো অভিজাত বিপণ বিতান সহ মার্কেটের ছোটখাটো সব দোকানেই উপচে পড়া ভিড়। বাজারে তিল ধারণের ঠাঁই নেই। ক্রেতারা কিনছেন তাদের পছন্দ মতো 3 পিস, শাড়ি, শার্ট, গেঞ্জি, জুতা এবং পাঞ্জাবি। তারা বলছেন এবছর পোশাকের দাম তেমন বাড়েনি। ক্রেতাদের চাহিদা মতো পোশাক, জুতা সব দোকানে পাওয়া যাচ্ছে। আধুনিক যেসব ড্রেস, মানে ট্রেন্ডিং যেগুলো ড্রেস, সেগুলো আছে। দামদায়ক ড্রেস এবং শৌখিন থেকে ছোট থেকে কিনে আসতেছে, এজন্য আসে এবং মনের মতো কালেকশন পাই জন্য এখানে আসে। দাম রেঞ্জের মধ্যেই আছে। 3 পিস কিনছি আমি। সেই 3 পিসটা আমার খুব পছন্দ হয়েছে। ব্লকের মধ্যে কাজ এবং খুব আরামদায়ক। যেহেতু একটা গরমের মধ্যে পড়ছে, গরমের মধ্যে পরার জন্য সুন্দর। বাবা মা বাচ্চা আমাদের প্যান্ট, শার্ট, গেঞ্জি, লুঙ্গি যা কিনলাম ভালোই কিনলাম, সুন্দর, সব পছন্দময় ছিল। আর দ্বিতীয়ত দামটা একটু সাশ্রয় ছিল, সবার জন্য নেওয়ার জন্য ভালো লাগে। আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালোই কাটবে। আমি প্রথমে দিলাম 2টা টাঙ্গাইয়ের 1500 আর একটা পিন দিলাম 800। মা বাবা খালার হাত ধরে মার্কেটে এসেছে শিশুরাও। কিনছে তাদের পছন্দ মতো জামা কাপড়, জুতা। মার্কেট করতে এসেছি ঈদের জন্য। আমার সাথে আমার মা, আমার খালাতো বোন, খালাতো ভাই ও খালামুনি এসেছে। আমরা অনেক কিছু নিয়েছি এখানে এসে, যেমন জর্জেট 3 পিস নিয়েছি, একটা গাউন নিয়েছি আর একটা সুতি 3 পিস নিয়েছি। আমার জন্য দাম মানে ভালো, দাম মোটামুটি ভালো। হ্যাঁ, ব্যবসায়ীরা বলছেন আগের বছরগুলো থেকে এবছর বেচাকেনা অনেক হচ্ছে। 20 রমজানের পর থেকে বেচাকেনা আরো বাড়বে। ক্রেতাদের চাহিদা মতো প্রচুর কালেকশন রয়েছে আমাদের। রমজান মাসের আগে থেকে বেচাকেনা একটু আমাদের নওগাঁ শহরে শুরু হয়েছে, যেটা বিগত দিন আমরা পাই নাই। বেচাকেনা আলহামদুলিল্লাহ কাস্টমাররা প্রফুল্লতার সাথে বেচাকেনা করছে। গত বছর যেটা দেখি কালেকশন এবার মোটামুটি আল্লাহর মধ্যে আমাদের দেওয়ান বাজার শীত বসন্ত গার্মেন্টস খুব ভালো হয়েছে এবং কাস্টমার ভালো ফিডব্যাক করছে এবং নিয়েও যাচ্ছে। আর বিগত দিনের যে ড্রেসগুলো আসছিল, এবার কাস্টমার ডিমান্ড ছিল ফার্সি ড্রেস এবং পাটিয়ালি ড্রেসগুলো, লেহেঙ্গাগুলো। এবার ফার্সি এবং পাটিয়ালি পাকিস্তানি ক্যাটাগরি ড্রেসগুলো, এই ড্রেসগুলো বেশি চাহিদা এবং মানুষজন সেগুলোই ভালো, বেচাকেনাও ভালো হচ্ছে। বাংলাদেশি শাড়ি বেশি চলছে। টাঙ্গাইলের শাড়িগুলো মানে 1000-1200-1500-র মধ্যে শাড়িগুলো বেশি চলছে। দাম তেমন কোনো বেশি আগের মতোই আছে। তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা নিয়ে আসছি। তো বেশিরভাগ বাংলাদেশি শাড়ি বেশি চলতেছে। জামদানি, টাঙ্গাইল শাড়ি, বগুড়াটের শাড়ি, ইসলামপুরের শাড়ি, এই শাড়িগুলো বেশি চলতেছে। ঈদ মার্কেটে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং ক্রেতা সাধারণ যাতে মার্কেট থেকে কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। মেন সড়কে বিশেষ টহল সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বললেন পুলিশ সুপার। পবিত্র রমজানকে সামনে রেখে জেলা পুলিশ প্রথম থেকেই অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রমজানের প্রথম দিন থেকেই আমরা অতিরিক্ত মোবাইল আমরা মোতায়েন করেছি। আর আমরা আশা করছি ঢাকা থেকে গড়মুখ যাত্রীরাও আসবে। তো সেক্ষেত্রে আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে ঢাকা থেকে যারা আসবে তারা যেন নিরাপদে বাড়ি যেতে পারে, আর যারা মার্কেটে আসছে তারা যেন নিরাপদে মার্কেট করে চলে যেতে পারে। এ লক্ষ্যে জেলা পুলিশ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথমত গুরুত্বপূর্ণ মার্কেট এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে আমরা পিকেট ডিউটি মোতায়েন করেছি। আমরা শহরের 2 এলাকায় 2 দিকে ভাগ করে আমরা স্পেশাল টহল বাড়িয়েছি
একই সাথে সান্তাহার মোড় ওই এলাকা থেকে শহর পর্যন্ত আমরা একটা এক্সট্রা টহলের ব্যবস্থা করেছি এবং জেলা গোয়েন্দা শাখাকে আপনার ছিনতাই প্রতিরোধের জন্য তাদেরকে স্পেশালি দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমরা সব মিলিয়ে আমরা বিশ্বাস করছি যে এই 3 স্তরের নিরাপত্তায় আমরা মার্কেটে যারা আসবেন তারা নির্বিঘ্নে ঈদের মার্কেট করে তারা বাসায় যেতে পারবেন। সেই সাথে আমরা 24 ঘন্টার কন্ট্রোল রুম আমরা ওপেন করেছি। কোথাও যদি কোনো ধরনের অপ্রীতিকর সংবাদ পাওয়া যায় সাথে সাথে জেলা পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে।